আসসালামু আলাইকুম। সর্বশেষ আপডেট বাংলা সংবাদ আপনাকে স্বাগত। শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। ভোটবিহীন সরকারকে সমুচিত জবাব দেওয়া হবে, হুঁশিয়ারি দিয়েছেন জয়নুল আবেদিন ফারুক। এরপরেই জানিয়ে দেব দ্রব্যমূল্য বৃদ্ধির জন্য সরকারের লুটেরা সিন্ডিকেট দায়ী বলে মন্তব্য করেছে এবি পার্টি। এদিকে সাম্প্রদায়িক অগণতান্ত্রিক রাজনীতি স্রষ্টা বিএনপি জামায়াত, বললেন বাহাউদ্দিন নাসিম। অন্যদিকে কয়েক দফা দাবিতে ২রা ও ৩রা ফেব্রুয়ারি সিপিবির বিক্ষোভ। এবং সর্বশেষ জানিয়ে দেব জনগণের শক্তি ব্যবহার করে সরকারকে হটাতে হবে, বললেন বদরুদ্দিন ওমর। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। আজকের সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানিয়ে দিন কোন স্থান থেকে আমাদের সংবাদ শুনছেন অথবা দেখছেন। ভোটারবিহীন সরকারকে সমুচিত জবাব দেওয়া হবে, বললেন ফারুক। আন্দোলনের মাধ্যমে ভোটবিহীন সরকারকে সমুচিত জবাব দেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন উপদেষ্টা ও সাবেক বিরোধী দলীয় চিফ হুইপ জয়নুল আবেদিন ফারুক। জাতীয় প্রেস ক্লাবের সামনে জাতীয়তাবাদী নবীন দলের উদ্যোগে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, আমির খসরু মাহমুদ চৌধুরী সহ নেতাকর্মীদের মুক্তির দাবিতে আয়োজিত এক মানববন্ধন কর্মসূচিতে এসব কথা বলেন তিনি। আওয়ামী লীগ নেতা কর্মীদের উদ্দেশ্যে জয়নুল আবেদিন ফারুক বলেছেন, আপনারা লগি বৈঠা দিয়ে মানুষ মেরেছেন, আপনারা গণতন্ত্র হত্যা করেছেন, ৭ই জানুয়ারি ভোটবিহীন ডামি নির্বাচন করেছেন, নির্বাচনের আগেও অনেক হুমকি ধামকি দিয়েছিলেন, এখনও আবার হুমকি দিচ্ছেন। সাবেক এই চিফ হুইপ বলেন, যতদিন না বাংলাদেশে আমার ভোট আমি দেব ততদিন পর্যন্ত এই সংগ্রাম বিএনপি সহ সমমনা দলের সংগ্রাম অব্যাহত থাকবে। জেল জুলুম দিয়ে মামলা দিয়ে আপনি বিএনপিকে ঘরে বসিয়ে রাখতে পারবেন না। ইনশাল্লাহ আন্দোলন কত প্রকার কি তা এই ভোটবিহীন সরকারকে দেখিয়ে দেওয়া হবে। জয়নুল আবেদিন ফারুক বলেন, ওবায়দুল কাদের সাহেব পররাষ্ট্রমন্ত্রী, আপনারা টিআইবিকে বলেন বিএনপির দালাল। আমার মনে হয় দুদিন পরে সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাককেও দালাল বলা শুরু করবেন, কারণ যারা আপনাদের বিরোধিতা করে তারাই আপনাদের শত্রু। আপনারা নিজেদের মনে করেন গণতন্ত্রের লোক, নিজেদেরকে মনে করেন স্বাধীনতার সপক্ষের লোক, কিন্তু সেই কাজটি আপনারা করেন না। আপনারা এখন রাষ্ট্রীয় যন্ত্র দিয়ে আমাদেরকে সাময়িক দাবিয়ে রাখবেন, কিন্তু পৃথিবীর ইতিহাস কথা বলে স্বৈরাচার কোনোদিনও পুলিশ দিয়ে গণতন্ত্রকামী মানুষকে দমিয়ে রাখতে পারে না। যারা বিএনপিকে বলেন হতাশ হয়েছে, যারা বিএনপিকে বলেন সাংগঠনিক শক্তি নাই, তাদেরকে বলি শুধু একদিনের জন্য পুলিশকে নিরপেক্ষ রেখে মাঠে আসেন, কে জিতে কে হারে একটু দেখি, বিজয় জনগণের হবেই হবে। কারাগারে নির্যাতনের চিত্র তুলে ধরে গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর বলেন, কারাগারের ধারণ ক্ষমতার কথা ৪১,০০০। বর্তমান কারাগারে বন্দির সংখ্যা লক্ষাধিকের বেশি। আমাদের একজন ছাত্রনেতা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শুধুমাত্র ছাত্রকে মিটিং করার কারণে তাকে গ্রেফতার করে একটি মামলা দিয়েছিল। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র দলের সদস্য সচিব আমানুল্লাহ আমানকে এখনও পুলিশ মারার কেস দিয়েছে। এভাবে বিরোধী দলের নেতাকর্মীরা যারা রাজপথে সংগঠিত করতে পারে, যারা নেতাকর্মীদের নিয়ে রাজপথে হাজির হতে পারে, বেছে বেছে তাদেরকে গ্রেফতার করে কারাগারে নিয়ে অমানবিক নির্যাতন করছে। আমাদের সেই ছাত্র নেতা সহ অসংখ্য নেতৃবৃন্দ যারা মুক্তি পেয়েছে তাদের কাছে শুনেছি বালতির মধ্যে পানি রেখে প্রস্রাব করতে বলে, তখন কারেন্ট শক লাগে। একটা সভ্য রাষ্ট্রে এটা চলতে পারে? আপনারা চিন্তা করতে পারেন বিরোধী দলের অসংখ্য নেতা কর্মীদের কারাগারে অমানবিক নির্যাতন করছে, হাত পা নখ তুলে ফেলেছে, হাড্ডি গুড্ডি ভেঙে ফেলেছে। এই নির্যাতনের অভিযোগ দেখতে যখন বিচারকের একটি প্রতিনিধি দল ১৬ই জানুয়ারি কারাগার ভিজিট করতে গেলেন, সেখানে যাদের সাথে এই অমানবিকগুলো করা হচ্ছে, মানবাধিকার লঙ্ঘন করা হচ্ছে, তাদেরকে তখন অন্য বিল্ডিংয়ে সরিয়ে নিয়েছে। দ্রব্যমূল্য বৃদ্ধির জন্য সরকারের লুটেরা সিন্ডিকেট দায়ী বলে মন্তব্য করেছে এবি পার্টি। দ্রব্যমূল্য বৃদ্ধির জন্য সরকারের মদতপুষ্ট লুটেরা সিন্ডিকেটকে দায়ী করেছে এবি পার্টি। সেই সঙ্গে ওই সিন্ডিকেটের বিরুদ্ধে দলমত নির্বিশেষে সকল নাগরিককে সোচ্চার হওয়ার আহ্বান জানিয়েছে দলটি। রাজধানীর বিজয়নগরস্থ দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে আহ্বান জানান দলটির নেতারা। এবি পার্টির যুগ্ম আহ্বায়ক তাজুল ইসলাম বলেন, প্রতি বছর রমজান আসলে তেল, চিনি, পেঁয়াজ সহ নিত্য পণ্যের দাম বাড়ে। রমজানে শ্রমজীবী মানুষের আয় অপেক্ষাকৃত কম থাকে, সাধারণ মানুষের খাবারের চাহিদাও কমে যাওয়ার কথা।
কিন্তু রহস্যজনকভাবে প্রতি বছর একটা চক্র কৃত্রিমভাবে সংকট তৈরি করে দাম বাড়িয়ে ফেলে। দ্রব্যমূল্য বৃদ্ধি ও জনদুর্ভোগের জন্য তিনি জবাবদিহিতাবিহীন সরকারের লুটপাটই প্রধানত দায়ী বলে মনে করেন। তাজুল ইসলাম দ্রব্যমূল্য কমিয়ে দ্রুত মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে নিয়ে আসার জন্য কিছু প্রস্তাবনাও তুলে ধরেন। সাম্প্রদায়িক অগণতান্ত্রিক রাজনীতির স্রষ্টা বিএনপি জামায়াত মন্তব্য করেছেন বাহাউদ্দিন নাসিম। আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আফওয়ামা বাহাউদ্দিন নাসিম এমপি বলেছেন, দেশে সাম্প্রদায়িক ও অগণতান্ত্রিক রাজনীতির স্রষ্টা হলো বিএনপি জামায়াত। এরা সব সময় বিরাজনীতিকরণের পক্ষে কাজ করে। এরা মুক্তিযুদ্ধের চেতনা বিরোধী ও সাম্প্রদায়িক রাজনীতির বীজ বপন করে মানুষকে বিপদগামী করতে চায়। নাসিম বলেন, বিএনপি জামায়াত মানুষকে হত্যা করে গণতন্ত্রের নামাবলী পড়ে। এদের বিরুদ্ধে সবাইকে সতর্ক থাকতে হবে। এরা সব সময় দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করতে চায়। দেশের মানুষের মুক্তির পক্ষে এরা কখনো কাজ করতে পারেনি। উল্টো মানুষের দুঃখ বৃদ্ধির মাধ্যমে এরা রাজনৈতিক ফায়দা লুটতে চেয়েছে। এরা রাজনৈতিক দুর্বৃত্ত। তিনি আরো বলেন, আমরা দেশের মানুষের জন্য রাজনীতি করি। দেশের মানুষের কষ্ট দুঃখ লাঘব করার জন্যই আওয়ামী লীগের রাজনীতি। দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের মানুষ যাতে কষ্ট না পায়, যাতে তারা ভালোভাবে জীবন যাপন করতে পারে, এটাই আমাদের একমাত্র লক্ষ্য। আওয়ামী লীগ মানুষের পাশে সব সময় থাকে। আওয়ামী লীগের নেতা কর্মীরা শুধু বক্তৃতার ভাষায় নয়, মানুষের দুর্দিনেও মানুষের জন্য কাজ করে। কয়েক দফা দাবিতে 2 ও 3 ফেব্রুয়ারি সিপিবির বিক্ষোভ। অনুষ্ঠিত দ্বাদশ সংসদ নির্বাচন বাতিল ও দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের দাবি সহ কয়েক দফা দাবিতে সারা দেশে বিক্ষোভ সমাবেশের ডাক দিয়েছে বাংলাদেশ কমিউনিস্ট পার্টি সিপিবি। সিপিবির পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। সিপিবির দাবিগুলোর মধ্যে রয়েছে ডামি নির্বাচন বাতিল, সংখ্যানুপাতিক পদ্ধতি প্রবর্তন সহ নির্বাচন ব্যবস্থার সংস্কার, নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, রেশন ব্যবস্থা ও ন্যায্য মূল্যের দোকান চালু, খেলাপি ঋণ ও বিদেশে পাচার হয়ে যাওয়া টাকা উদ্ধার, দুর্নীতি লুটপাটকারীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ, ন্যূনতম জাতীয় মজুরি নির্ধারণ, কৃষি পণ্যের ন্যায্য মূল্য নির্ধারণ, ক্ষেতমজুর সহ সবার কাজের নিশ্চয়তা, বিদ্যুৎ গ্যাস পানির মূল্য বৃদ্ধির পায়তারা বন্ধ করা। বিজ্ঞপ্তিতে বলা হয়, কর্মসূচির অংশ হিসাবে আগামীকাল 2রা ফেব্রুয়ারি ঢাকায় 3টি সমাবেশ করবে সিপিবি। ঢাকা মহানগর দক্ষিণ কমিটির উদ্যোগে বিকাল 4টায় পুরোনো পল্টনের কমরেড মণি সিংহ সড়কে, ঢাকা মহানগর উত্তর কমিটির উদ্যোগে বিকাল 4টায় কাফরুল থানার ভীষণ ফ্যাক্টরি মোড়ের সামনে এবং ঢাকা জেলা কমিটির উদ্যোগে বিকাল 4টায় সাভার সিটি সেন্টারে এসব সমাবেশ অনুষ্ঠিত হবে। জনগণের শক্তি ব্যবহার করে সরকারকে হটাতে হবে বললেন বদরুদ্দিন ওমর। বর্তমান সরকার সব প্রতিষ্ঠানের উপর নিজের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেছে। নির্বাচনের আগে পত্রিকাগুলোয় সরকারের যে কড়া সমালোচনা হতো, তার এখন দেখা যায় না। এই সরকারকে হটাতে শক্তির প্রয়োগ ছাড়া উপায় নেই। এই শক্তি বাইরে থেকে নয়, বরং জনগণের মধ্য দিয়ে দেশের ভেতর থেকেই আসতে হবে। বদরুদ্দিন ওমর বলেন, লেনিন একটি বিপ্লব করেছিলেন। আমরা যারা মার্কস, লেনিন, মাও সেতু পড়ি, তারাও বিপ্লব কি তা জানি না। লেনিন বুঝেছিলেন দেশ পাল্টাতে গেলে কাকে পাল্টানো দরকার। আমাদের দেশে হাসিনার মতো ফ্যাসিস্ট ক্ষমতায় বসে আছে। তিনি বলেন, ভারতে যে শ্রমিক কৃষক শ্রেণী ছিল, তারা অনেকেই লড়াই সংগ্রাম করেছে। তবে এই সংগ্রামের রাজনৈতিক রূপায়ণ ভারতবর্ষে হয়নি। এখানকার কমিউনিস্ট পার্টির ক্ষমতা দখলে কোনো চিন্তা করেনি। ভারতে ট্রেড ইউনিয়ন, তেভাগা আন্দোলন সবই অর্থনৈতিক আন্দোলন। সশস্ত্র সংগ্রামের কথা তারা চিন্তাই করত না। সে সময় চারু মজুমদার একমাত্র নেতা ছিলেন যিনি ক্ষমতা দখলের কথা বলেছেন। ক্ষমতা দখল না করে সমাজতান্ত্রিকরা নির্বাচনে প্রবেশ করলো, কিন্তু এরকম একটি দেশের নির্বাচন দিয়ে কিছুই হয় না। একটি শক্তিকে সরাতে আরেকটি শক্তি প্রয়োগ করতে হয়। তিনি আরো বলেন, পুঁজিবাদের কারণে মানুষের সাথে সাথে পরিবেশও শেষ হয়ে যাচ্ছে। চারিদিকে প্রাকৃতিক বিপর্যয়। পুঁজিবাদের প্রভাবে বনভূমি ধ্বংস হয়ে যাচ্ছে, নদী দূষিত হচ্ছে, পানি উপরিভাগ থেকে নিচে নেমে যাচ্ছে। এত কোটি কোটি মানুষের কি হবে? সমস্যাটি এখানে অনেক বেশিভাবে দেখা হচ্ছে। আমরা যখন ছোট ছিলাম তখন দুনিয়ার লোক ছিল মাত্র 200 কোটি, তা বেড়ে 250 কোটি হয়েছে। কয়েক বছর পর 1500-1600 কোটি হবে। মানুষ কোথায় যাবে? তারা খাবে কি? কোথায় থাকবে? কিছু কিছু চোর ডাকাতরা বিদেশে নিজেদের ব্যবস্থা করে রেখেছে। কয়েক বছর পর সেখানে তাদের নাতি নাতনিরাও একই পরিবেশ বিপর্যয়ের সম্মুখীন হবে। প্রাকৃতিক বিপর্যয়, বিভিন্ন সংকটে তারা মারা পড়বে। এই অবস্থার মোকাবেলা একমাত্র সমাজতন্ত্র করতে পারে। পুঁজিবাদ শুধু শ্রমিকের শত্রু নয়, মানুষেরও শত্রু।